এসেছিলেন মিস্টার এক্স ম্যান। উনি হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে, উনি ছিলেন একজন পাবলিশার। রিচার্ড হাউজারল্যান্ড যে বইটা লিখেছিলেন ও সেন্টা টিকা, সেই বইয়ের প্রকাশক ছিলেন মিস্টার এক্স ম্যান। তিনি বিশাল কোম্পানির মালিক। ঠাকুরের কাছে এসে বসে আছেন, ঠাকুরের কাছে বললেন যে ঠাকুর, আমি এখানে যা খেলাম বহুত তৃপ্তি সহকারে, আমরা এসব আমেরিকায় খাই না, বহুত দামি দামি খাই, অল্প অল্প খাই কিন্তু পেটের মধ্যে যায় না। কিন্তু এই যে লাফিটা কি দিলেন, মনে হচ্ছে বাড়ি শুদ্ধ সব খেয়ে নেই। আর আপনাকে দর্শন করে আমি তৃপ্তি লাভ করেছি, আপনাকে আমি অনেক কিছু দিতে চাই আপনার আশ্রমে, আপনি দয়া করে বলেন আমি কি দেবো। শ্রী ঠাকুর বললেন, কি সত্যি করে বলো, আমি যা চাইবো তুমি দেবে? বলে হ্যাঁ। বললেন, তুমি যে বাড়িতে গিয়ে খুব ভালো আছো সেটা মাসে মাসে আমাকে চিঠি দিয়ে জানাবে, জানাবে তো? শোনা তখন হাউ হাউ করে কাঁদছে, চোখকে টস করে জল পড়ছে। ঠাকুর, আমার তো স্বামী স্ত্রীর বিচ্ছেদ মামলা চলছে, পারিপার্শ্বিক সবার সাথে আমার অশান্তি, আমার কোটি কোটি টাকা আছে, মনে শান্তি নেই। বললেন যে তুমি বাড়িতে গিয়ে তোমার যত টাকা পয়সা আছে তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে এবং সমস্ত মামলা প্রত্যাহার করে এবং সেই শ্বশুর বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে এবং পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বিশাল একটা ভোজের আয়োজন করবে, তাহলে পারবে? তখন বললেন, আমি চেষ্টা করবো ঠাকুর। বেশি দিন যেতে পারিনি, 1 মাসের মধ্যে স্বামী স্ত্রী ঠাকুরের কাছে এসছেন এবং সেই মিস সীমা, আপনারা আলোচনা প্রসঙ্গে বললে দেখবেন মিস সীমা বহুদিন আশ্রমে ছিলেন এবং ঠাকুরের সঙ্গে বহু কথা হয়েছে। সেই মিস সীমা তার মনের সমস্ত প্রশ্ন করেছিলেন এবং ঠাকুরের এই কাছে এসে এই যে শান্তিময় জীবন তাদের সমগ্র আমেরিকায় তারা প্রচার করেছিলেন। এইভাবে মানুষের জীবনে ঠাকুরের যে দয়া যে কিভাবে হয় কেউ জানে না। ঠাকুর বললেন যে সৎ নাম মনন করো, সৎগুরু শরণাপন্ন হওয়ার সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে। আমরা যে কি নাম পেয়েছি এটা আমরা গভীরে যাই না বলে আমরা বুঝতে পারি না। এই নামটা উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় দাও। এই যে আমরা যদি করি তাহলে আমাদের ভিতরে যে ঠাকুরত্ব অটোমেটিক্যালি জেগে ওঠে। বললেন যে অর্থ মান ইত্যাদি পাওয়া আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমায় ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের ভিতরের যে ঠাকুরত্ব তাকে জাগিয়ে তোলা। তাই আমি প্রার্থনা করি ঠাকুরের চরণে উপস্থিত সবাই এবং তার পারিপার্শ্বিক সবাই শান্তিতে বিরাজ করুন এবং ঠাকুরময় হয়ে